ইয়াজিদ আদেশ দিয়ে দিয়েছে তাহলে হুসাইনকে গ্রেফতার করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় চলে আসলেন। এই দিক থেকে কুফা থেকে হাজার হাজার চিঠি, লক্ষ লক্ষ চিঠি হুসাইনকে বলে, হুসাইন আপনি কুফায় চলে আসেন, আমরা ইয়াজিদের খলিফাগিরি মানি না, আমরা ইয়াজিদের খিলাফত মানি না, আপনি কুফায় চলে আসেন, আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য আমরা লক্ষ লক্ষ মানুষ প্রস্তুত হয়ে আছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চলে আসলেন। মক্কায় আসার পরে যখন একটার পর একটা চিঠি পাচ্ছেন, হুসাইন চিন্তা করলেন তাহলে একটু খোঁজ নেওয়া দরকার। তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন। মুসলিম ইবনে আকিলকে বললেন, মুসলিম ইবনে আকিল তুমি চলে যাও, কুফায় গিয়ে তুমি একটু পর্যবেক্ষণ করো, আসলে কি কুফার মুসলমানরা তারা আমার হাতে বায়াত গ্রহণ করতে চায় নাকি। মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, তিনি কুফায় চলে আসলেন। কুফায় আসার আগে ইয়াজিদ কুফার গভর্নরকে পরিবর্তন করে দিয়েছেন। নোমান বিন বাশিরকে পরিবর্তন করে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে গভর্নর নিয়োগ করলেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি ছিলেন বড্ড কঠিন হৃদয়ের মানুষ। মুসলিম ইবনে আকিল তিনি যখন কুফায় গেলেন, কুফায় যাওয়ার পরে অনেক মানুষ, অনেক মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মুসলিম ইবনে আকিল হাতে বায়াত গ্রহণ করেছে। মুসলিম ইবনে আকিল যখন দেখলেন অবস্থা অনুকূলে আছে, তিনি মক্কায় চিঠি পাঠিয়ে দিলেন, হুসাইন আপনি চলে আসেন, অনেক মানুষ আপনার জন্য অপেক্ষা করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরবি রওনা হয়ে গিয়েছেন। মুসলিম ইবনে আকিল তিনি যখন একটি বাড়িতে আশ্রয় গ্রহণ করলেন, যেই বাড়িতে আশ্রয় গ্রহণ করেছেন সেই বাড়িতে হানি ইবনে উরওয়া তাকে গ্রেফতার করে ফেলা হয়েছে। তাকে গ্রেফতার করার পরে মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করা হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করে ফেলা হলো। গভর্নর হাউজের ছাদ থেকে নিচে ফেলে হত্যা করে ফেলা হয়েছে, শহীদ করে ফেলা হয়েছে। মুসলিম ইবনে আকিল তিনি যখন শহীদ হয়ে যাচ্ছেন, তার আগ মুহূর্তে আসাসকে বলে গিয়েছেন, আসাসনি আমি মক্কায় খবর পাঠিয়ে দিয়েছিলাম যেন হুসাইন কুফায় চলে আসে, কিন্তু এখনকার অবস্থা হুসাইন জানে না, দয়া করে মায়া করে হুসাইনকে জানায়া দাও যেন হুসাইন কুফায় না আসে। কিন্তু যতক্ষণে খবরটা হুসাইনের কাছে আসবে, হুসাইন রওনা হয়ে গিয়েছেন, ইরাকের খুব কাছাকাছি চলে এসেছেন। ইরাকের খুব কাছাকাছি এসে জানতে পারলেন, হুসাইন জানতে পারলেন পুরো পৃথিবীতে ইয়াজিদের খিলাফতটা খুব ভালোভাবেই শক্তপোক্তভাবেই শক্ত হয়ে গিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওবাইদুল্লাহ বিন জিয়াদের একটা সৈনিক সাদ বিন ওমরের দায়িত্বে আটকে ফেলেছে, পথ আটকে ফেলেছে। হুসাইন তিনি চিন্তা করলেন না, পরিবেশটা অনুকূলে নাই, পরিবেশটা বিপরীত দিকে চলতে শুরু করেছে। হুসাইন তিনটা প্রস্তাব করলেন। ওমর বিন সাদকে প্রস্তাব করলেন তিনটা প্রস্তাব। এক নম্বর প্রস্তাব করলেন, দয়া করে আমাকে তুমি মক্কায় ফিরে যেতে দাও। দুই নম্বর প্রস্তাব করলেন, তাহলে তুমি এটাও যদি না হয় ইয়াজিদের সঙ্গে দেখা করতে দাও। তিন নম্বর প্রস্তাব করলেন, ইয়াজিদের সঙ্গে যদি দেখা করতে না দাও তাহলে আমাকে একটা বর্ডার পার করে দাও, কোনো একটা মুসলিম দেশে সাধারণ মুসলমানের মতো আমি জীবনযাপন করতে চাই। সাদ ইবনে ওমর তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ছাড়া করতে চাইলেন না। 10 মুহররম আজকের এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে চলে আসলেন। কারবালার প্রান্তরে ফজরের সালাতের ইমামতি করলেন। ফজরের সালাতের পরে কারবালার প্রান্তরে যুদ্ধের ঘোষণা হয়ে গিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা দাঁড়িয়ে যুদ্ধ করছেন। তার সামনে চতুর্দিক থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হামলা হয়ে গিয়েছে, চতুর্দিক থেকে আক্রমণ হচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি সাদা জুব্বা পরেছিলেন, তার মাথায় ছিল সাদা একটা পাগড়ি, চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে, একা একা লড়াই করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করতে করতে পিপাসার্ত হয়ে গেলেন, ফুরাত নদীর দিকে চলতে চাইলেন। সীমা সে হুসাইনকে ফুরাতের দিকে যেতে দিল না। হুসাইন বসে পড়লেন, পিপাসার কাতরে বসে পড়লেন। হঠাৎ একটা তীর এসে হুসাইনের কণ্ঠনালীর মধ্যে বিঁধে যায়। হুসাইন শক্ত করে তীরটা নিজের হাতে বের করলেন। নিজের হাতে বের করে দুই হাতটাকে এইভাবে ধরলেন, দুই হাতটা পরিপূর্ণ রক্তে পরিপূর্ণ হয়ে আছে। হুসাইন দুই হাতটাকে এইভাবে মুখের কাছে নিলেন, রবের কাছে দোয়া করলেন, মালিক দেখো তোমার নবীজির পরিবারের সঙ্গে তারা কেমন ব্যবহার করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়লেন, সীমার কাছে বললেন, সীমা তুমি আমাকে তাবুর কাছে যেতে দাও। সীমার বলল, না তোমাকে তাবুর কাছে যেতে দেওয়া হবে না। হুসাইনকে তারা চাইলে আগেই শহীদ করে ফেলতে পারত, কিন্তু যেই হুসাইনকে তারা শহীদ করতে যায় সেই হুসাইনের শরীরে কে আঘাত করবে। হুসাইনের শরীরটা ছিল এমন শরীর, যেই শরীরে এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে আমার রাসূল চুম্বন করেন নাই। হুসাইনের শরীরটা ছিল এমন শরীর, নবীজির কলিজার টুকরা নাতি হুসাইন, তার শরীরটা ছিল এমন শরীর, যেই শরীরে কোনো একটা জায়গায় আমার রাসূল দুই ঠোঁট দিয়ে চুমা খায়নি, এমনটা হয় নাই।
কেউ সাহস করতে পারছিল না হুসাইনকে কে আঘাত করবে। হঠাৎ করে সে চিৎকার করতে শুরু করলো, কি ব্যাপার, হুসাইনকে আঘাত করতে, হুসাইনকে মারতে দেরি করছো কেন? আঘাত করতে করতে হঠাৎ করে জুরাইব ইবনে শরীফ আত-তামামি তিনি হুসাইনের বাম হাতে আঘাত করলেন। বাম হাতে আঘাত করার পরে পরক্ষণে হুসাইনের বাম বাহুতে আঘাত করলেন। হুসাইন এক পাশ ঝরে পড়লেন। শরীফ আত-তামিমি সে বর্ষা দিয়ে তরবারি দিয়ে হুসাইনের উপর আঘাত করলেন। হুসাইন শুয়ে পড়লেন, নিস্তেজ হয়ে গেলেন। এমন সময় পাষণ্ড সানান ইবনে আনাস আন-নাফি সে লাফিয়ে হুসাইনের শরীরের মধ্যে উঠে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, যেই কলিজার টুকরা নাতিকে নবীজি সারাটা জীবন বুকের মধ্যে আগলিয়ে রেখেছিলেন, সারা জীবন আদর করেছেন। পাষণ্ড সানান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে চড়ে ফেললেন। প্রথমে হুসাইনকে জবাই করে ফেললেন। হুসাইনকে জবাই করার পরে হুসাইন যখন মৃত্যুবরণ করলেন, হুসাইন যখন শহীদ হয়ে গেলেন, এই পাষণ্ড সানান ইবনে আনাস আন-নাফি সে হুসাইনের গর্দানটাকে আলাদা করে ফেলেছে, শরীর থেকে আলাদা করে ফেলেছে। জাফর ইবনে আলী তিনি লিখেছেন, ইতিহাসের কিতাবে এসেছে, হুসাইন তিনি যখন শহীদ হয়ে গিয়েছেন, শহীদ হওয়ার পরে তার শরীরের মধ্যে 33টি বর্ষার আঘাত আর 34টি তরবারির আঘাত পাওয়া গিয়েছে। खुदा जाने कैसी है मेज़बानी, 72 प्यासों कहे बंदे पानी। खुदा जाने कैसी है मेज़बानी, 72 प्यासों कहे बंदे पानी। मुक़द्दर में है हौज़ कौसर कबीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। जो गाथा जो सरवार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। जो गाथा जो सरवार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ। আমরা সবাই পড়ি আমিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের এই দিনে কারবালার প্রান্তরে তিনি শহীদ হয়েছেন। সারা জীবন কারবালার ইতিহাস শুনেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস শুনেছেন। একটা শিক্ষা আপনাদেরকে বলে যেতে চাই, এখন পর্যন্ত সেই শিক্ষা আপনারা শোনেন নাই। কারবালার অন্যতম একটা শিক্ষা হচ্ছে, যখন কোনো ভুল ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজের আনাচে কানাচে অনাচারের ধ্বংস নামার আশঙ্কা জেগে ওঠে, সমাজের আনাচে কানাচে যখন ভালোর আহ্বান এবং মন্দের প্রতিরোধ কমে যায়, রাষ্ট্রের গলদ ব্যবহার, রাষ্ট্রের ক্ষমতা যখন অসৎ ব্যবহার করতে শুরু করে, তখন আমাদের সামনে দুইটা রাস্তা থাকে। এক নম্বরের রাস্তা, কিছু মানুষ তারা বলে এটি আমাদের তাকদীর, তারা এটাকে মেনে নেয়। এই দুরাচার অত্যাচারী শাসককে, স্বৈরাচারকে, ফ্যাসিস্টকে তারা মেনে নেয়। তারা বলে
বাতাস যেদিকেই যায় তুমি সেদিকেই চলতে থাকো। আরেক প্রকারের মানুষ, দ্বিতীয় প্রকারের মানুষ, তারা যখন ফ্যাসিস্টের আমলে চলে আসে, অত্যাচারী এবং জালিমের সরকার যখন তার সামনে দাঁড়িয়ে যায়, সে তার বুকটা টান করে সেই জালিমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাইলে পারতেন ইয়াজিদের বিরুদ্ধে তিনি কোনো প্রতিবাদ করবেন না, কিন্তু তিনি তার জীবন দিয়ে ফ্যাসিস্ট ইয়াজিদের বিরুদ্ধে, স্বৈরাচার ইয়াজিদের বিরুদ্ধে তিনি শহীদ হয়ে গিয়েছেন। সুতরাং কারবালার শিক্ষা হচ্ছে, যখন কোন ফ্যাসিস্ট আর কোন স্বৈরাচার সমাজের বুকে রাষ্ট্রের অপব্যবহার করতে শুরু করবে, জনগণের টাকায় কেন সম্পদগুলোকে জনগণকে হত্যা করার জন্য ব্যয় করবে, সেই সময়ে যারাই ফ্যাসিস্টের সামনে বুক টান করে দাঁড়িয়ে যাবে, তারাই হচ্ছে হুসাইনের অনুসারী, তারাই হচ্ছে হুসাইনের সুন্নাহ। জুলাই আসতে আর মাত্র কয়দিন বাকি? 4 দিন। আজকে জুনের 26 তারিখ, জুলাই আসতে 4 দিন বাকি। 2024 সালের জুলাই আগস্ট অভ্যুত্থানে ফ্যাসিস্টের সামনে, অত্যাচারের সামনে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে শহীদ হয়েছেন আবু সাঈদ, শহীদ হয়েছেন মীর মুগ্ধ, শহীদ হয়েছেন ওয়াসিম। 2024-এর অভ্যুত্থানে আমরা হুসাইনের জীবন থেকে শিক্ষা পাই। 2024-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিস্টের বিরুদ্ধে যারাই রুখে দাঁড়িয়েছে এবং যারাই শহীদ হয়েছে, তারা সবাই হচ্ছে হুসাইনের অনুসারী। সুতরাং মনে রাখবেন, ইসলাম জিন্দা है तू हर কারবালা के बाद। মনে রাখবেন, যেই জমিনে যার রক্ত ঝরে সেই জমিনটা তার হয়ে যায়। মনে রাখবেন, মানুষ পানিতে ভিজলে কাপড় বদলায়, ঘামে ভিজলে ভাগ্য বদলায়, আর রক্তে ভিজলে ইতিহাস বদলায়। আজকের পুরো বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে। আজকে 10 মুহররম কারবালা দিবস। এই দিবসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য নিজের গলা মোবারক পর্যন্ত দাফন করে দিয়েছেন, রক্ত মোবারক শহীদ করে দিয়েছেন। আজকে পুরো বিশ্বে মুসলমানদের রক্ত ঝরছে, আজকের পুরো বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে। এই রক্তের গ্রাণ আমাদেরকে আভাস দিয়ে যাচ্ছে, আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। সুতরাং অত্যাচার করে, নির্যাতন করে কখনোই ইসলামটাকে বন্ধ করা যায়নি, ভবিষ্যতেও যাবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ডিঙ্গি নৌকা বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। সুতরাং যখনই ইসলামের উপরে আঘাত আসবে, যখনই কোন ফ্যাসিস্ট ইসলামটাকে বন্ধ করার চেষ্টা করবে, সিনা টান করে ইসলামের জন্য দাঁড়িয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হুসাইনের অনুসারী হওয়ার তৌফিক দান করি, আমিন। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য হুসাইনের মতো শহীদ হিসেবে কবুল করুন, আমিন। সম্মানিত মুসলিম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কি রাগ করেছেন? আমরা সবাই একজন রবের শুকরিয়া আদায় করছি, আমরা সবাই আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, সরদারে দু জাহান করে পাঠিয়েছেন। আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে 10 মুহররম ইসলামের ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। আজকে আমরা আলোচনা করতে চাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কারবালা পর্যালোচনা এবং শিক্ষা নিয়ে। সম্মানিত মুসলিমবৃন্দ, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখনও পূর্ণ 2 বছর হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। সাহাবায়ে কেরাম সংবাদ নিয়ে আসলেন নবীজির কাছে, নবীজি, আপনার জন্য দুনিয়াতে আপনার দ্বিতীয় নাতি আসতে শুরু করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের সময় আল্লাহর নবী তার পরবর্তী নাতির নাম কি হবে সে ঠিকঠাক করে রেখেছিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করছেন, জন্মের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে রেখেছিলেন, আলী, তোমার প্রথম সন্তানের নাম হচ্ছে হাসান, আর তোমার দ্বিতীয় সন্তানের নাম হবে হুসাইন। সেই ঘটনা আপনাদেরকে শুনেই নবীজির বিখ্যাত মহিলা একজন সাহাবী সাউদা বিনতে মিসরা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি চমৎকার করে বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন গর্ভবতী, তিনি যখন প্রসব বেদনায় ভুগছেন, অত্যন্ত কষ্ট করছেন, সাউদা বিনতে মিসরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফাতেমার কাছেই ছিলেন। তিনি বলছেন, হঠাৎ করে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। নবীজি এসে প্রশ্ন করলেন, কাইফা ইবনাতি কাইফা হালুহা, আমার কলিজার টুকরা ফাতেমা কেমন আছে? সাউদা বিনতে মিসরা তিনি জবাব দিয়ে বললেন, ইন্নাহা লাতাজহাদ, নবী গো, আপনার কলিজার টুকরা ফাতেমা প্রসব বেদনায় বড্ড কষ্ট করছে। নবীজি সাউদা বিনতে মিসরাকে বললেন, ফাইদা ওয়াদাত ফালা তাসবিকিনি বি, যখন আমার কলিজার টুকরা ফাতেমা সন্তান জন্ম দিবে, আমাকে না জানি তোমরা একটা কাজও করতে যাবা না, সন্তান জন্ম দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাকে সংবাদ দিবা। সাউদা বিনতে মিসরা তিনি বললেন, ফাওয়াদাত ফাতিমা হাসান রাদিয়াল্লাহু আনহুকে জন্ম দিয়ে ফেললেন। ফাতিমা সন্তান জন্ম দিয়ে ফেললেন। তিনি সন্তানের নারীটাকে কেটে ফেললেন, হলুদ একটা কাপড়ের মধ্যে সন্তানটাকে জড়িয়ে ফেললেন। নবীজি আসলেন। নবীজি এসে প্রশ্ন করলেন, কাইফা হালুহা কাইফা ইবনাতি, আমার কলিজার টুকরা ফাতিমা কেমন আছে? সাউদা বিনতে জবাব দিলেন, সাউদা বিনতে মিসরা তিনি জবাব দিয়ে বললেন, নবী, ফাতিমা সন্তান জন্ম দিয়েছে, সন্তানের নাকটাকেও কেটে ফেলেছি, হলুদ একটা কাপড়ের মধ্যে জড়িয়ে দিয়েছি। নবীজি বললেন, আসাইতিনি, তুমি আমার কথার অবাধ্য হয়ে গিয়েছো সাউদা। আমি তোমাকে বলেছিলাম সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমি বিশ্বনবীকে সংবাদ দেবা, খবর দিবা। আমি বিশ্বনবীকে না জেনে একটা কাজও তুমি করতে যাবা না সাউদা, তুমি তো আমার কথার অবাধ্য হয়ে গেলে। সাউদা বললেন, নবী গো, আউযু বিন মাসিয়াতিল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আমি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হতে চাইনি, আমি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হতে চাইনি গো নবী, বাধ্য হয়ে গিয়েছি। সেই সময়ে যদি নারী না কাটতাম তাহলে সন্তানের বড্ড ক্ষতি হয়ে যেত। নবীজি বললেন, তিনি তুমি আমার কলিজার টুকরা নাতিকে নিয়ে আমার কাছে আসো। সাউদা বিনতে মিসরা হলুদ একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে নবীজির দরবারে দিলেন। নবীজি কোলের মধ্যে নিলেন, হলুদের কাপড়ের টুকরা ফেলে দিলেন, সাদা একটা কাপড় নবীজি নিলেন। সাদা কাপড়ের মধ্যে নবীজি তার নাতিকে জড়িয়ে ফেললেন, তাহানি করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আলীকে প্রশ্ন করলেন, আলী রে, মা সাম্মাইতাহু ইয়া আলী, আলী তোমার প্রথম সন্তানের নাম কি রেখেছো? আলী বললেন, সাম্মাইতুহু জাফারা, নবী গো, আমি আমার প্রথম সন্তানের নাম রেখেছি জাফর। নবীজি বললেন, লা ওয়ালাকিন্নাহু হাসান, না রে আলী, তোমার প্রথম সন্তানের নাম জাফর নয়, বরং তোমার প্রথম সন্তানের নাম হবে হাসান, এবং পরবর্তীতে তোমার রব তোমাকে আরেকটা সন্তানের বাবা বানাবেন, সেই সন্তানের নাম হবে হুসাইন। তুমি হবা আবুল হাসান আর তুমি হবা আবুল হুসাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হাসান ওয়াল হুসাইন মিন আসমাই আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন এই দুইটা নাম পৃথিবীর কোনো নাম নয়, এই দুইটা নাম দুনিয়ার কোনো নাম নয়। হাসান এবং হুসাইন এই দুইটা নামকে যে মালিক জান্নাত থেকে নবীজির জন্য পাঠিয়েছেন তিনি কে? লাম ইয়াকুনা ফিল জাহিলিয়াহ, হাসান এবং হুসাইন এত সুন্দর যে নাম হতে পারে জাহিলিয়া যুগে মানুষ জানতোই না। নবীজি বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী আনতা আবুল হাসান আনতা আবুল হুসাইন, তুমি হাসানের বাবা, তুমি হুসাইনের বাবা। পড়ে আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 4th হিজরি 3 শাবান 626 খ্রিস্টাব্দের 8 জানুয়ারি তিনি জন্মগ্রহণ করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জন্মগ্রহণ করলেন, হুসাইনের জন্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি হয়ে গেলেন। জন্মের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি কাজ করেছেন। প্রিয় মুরিপাড়ার ভাইয়েরা, আওয়াজ করে বলতে হবে, জন্মের পরে নবীজি হুসাইনকে কেন্দ্র করে কয়টা কাজ করেছেন? আমরা সবাই পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের যিনি ভারপ্রাপ্ত মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন ভাই কিটুনেন, তার বাবা মাত্র ইন্তেকাল করেছেন। আমরা আবারও পড়ছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ট্রোক করে মারা গিয়েছেন। আসলে যার বাবা যায় সেই বোঝে বাবা কত বড় বটগাছের ছায়া, যার যায় সেই বোঝে। আল্লাহ তাআলা যেন আমার ভাইকে
সবরে জামিল আতা করুন। আল্লাহ সবাই পড়ছি আমিন। আর আমাদের যাদের বাবা আছে আল্লাহ তাআলা সবার বাবাকে নেক হায়াত দান করে পড়ি আমিন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের বাবাকে জান্নাতে পাখি বানিয়ে দেন, আমরা সবাই পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকাল করলেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, তিনি যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি কাজ করেছেন। আওয়াজ করে বলেন কয়টা? 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসাইনের জন্য তাহনিক করেছেন। আপনারা তাহনিক চিনেন তো? বাচ্চা জন্মগ্রহণ করার পরে বড় কোনো আলেম, বড় কোনো আল্লাহর ওলি, মসজিদের ইমাম, খতিব সাহেবদেরকে দিয়ে তাহনিক করাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ডান কানে আযান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার নাতির জন্য নাম রেখেছেন হোসাইন। 4 নম্বরে 7ম দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হোসাইনের জন্য আকিকা করেছেন। আর 5 নম্বরে 7ম দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথাটা কামিয়ে চুলেরটা ওজন করে সেই ওজন পরিমাণ রৌপ্য গরিবদের মাঝে বন্টন করে দিয়েছে। হাদিসে এসেছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার সঙ্গে আমার রাসূলের চেহারা বড় মিল ছিল। নবীজির বড় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার রাসূলের চেহারা বড় মিল ছিল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত সুন্দর ছিলেন, লম্বা আকৃতির ছিলেন, লাবণ্যময় সুন্দর ছিলেন, এবং যেই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখত সেই হোসাইনের চেহারার মধ্যে আমার রাসূলকে খুঁজে পেত। এই জন্য আমার রাসূল সংবাদ দিয়েছেন, শুনো শুনো, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন তারা হচ্ছে জান্নাতের সরদার। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমার রাসূল একদিন মসজিদে নববীতেই বসে আছেন, একজন বৃদ্ধা মহিলা নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে এসে প্রশ্ন করলেন, নবী উদুল্লাহ আইয়াদখুলানিল জান্নাহ, নবী গো আপনি আমার জন্য দোয়া করেন যেন আমার রব আমাকে জান্নাতে ঢোকায়া দেয়। নবীজি বললেন, ওয়া উম্মা ফুলান, হে অমুকের মা, ইন্নাহা লা তাদখুলুহা আজুজ, কোন বৃদ্ধা, কোন মহিলা, কোন বৃদ্ধা, কোন মানুষ, কোন বৃদ্ধা, কোন পুরুষ কোন জান্নাতে প্রবেশ করবে। বৃদ্ধা মহিলা ফাওয়াল্লাত তাবকি, সে ফিরে যেতে লাগলো, কাঁদতে কাঁদতে সে চলতে শুরু করলো। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা বৃদ্ধা মহিলাকে সংবাদ দিয়ে দাও। আমার রাম সূরাতুল ওয়াকিয়ার মধ্যে সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো, ইন্না আনশানাহুন্না ইনশা ফাজআলনাহুন্না বাকারা উরবান আতরাবা, যে সমস্ত মানুষ জান্নাতে প্রবেশ করবে আমার রব সবাইকে যুবক বানায়া জান্নাতে ঢুকাইয়া দিবে। মুফাসসিরিন কেরাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সরদার। যেহেতু জান্নাতে কোনো বৃদ্ধ থাকবে না, জান্নাতে সবাই যুবক হবে, এই জন্য মুফাসসিরিন কেরাম বলেছেন হাসান এবং হুসাইন জান্নাতের সমস্ত মানুষদের সরদার। আবার আমার রাসূল সুন্দর করে বললেন, হুমা রাইহানাতায় মিনাদ দুনিয়া, আমার হাসান আমার হুসাইন তারা হচ্ছে আমার দুনিয়ার জন্য সুগন্ধি। হুসাইনের শরীরের এমন কোনো জায়গা ছিল না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের এমন কোনো জায়গা ছিল না যেই জায়গাতে আমার রাসূল 2 ঠোঁট মোবারক লাগিয়ে চুমা খান নাই। হুসাইনের শরীরে এমন কোনো জায়গা ছিল না যেই শরীরটাতে আমার রাসূল, এমন কোনো জায়গা ছিল না যেই জায়গাতে আমার রাসূল আদর করেন নাই। আমার রাসূল দুহাত রবের কাছে সব সময় দোয়া করতেন, মানে আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বহু ওয়া আহিব্বা মান ইউহিব্বুহু। আমার রাসূল দুহাত ধরে দোয়া করতেন, মানে আমি হুসাইনকে ভালোবাসি, সুতরাং দয়া করে মায়া করে আপনিও আমার হুসাইনকে ভালোবাসতে শুরু করেন। মালিক দুনিয়াতে যেই সমস্ত ঈমানদাররা, যেই সমস্ত মানুষ আমার হুসাইনকে ভালোবাসবে, দয়া করে মায়া করে মালিক আপনি সেই সমস্ত বান্দাদেরকেও ভালোবাসতে শুরু করেন। এটা হচ্ছে ঈমানের তাকাজা। আপনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে পারেন না, আপনার ঈমানটা পরিপূর্ণই হয় নাই। আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে পারেন নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে আপনার জন্য জায়গা নেই, আপনার হৃদয়ে হুসাইনের জন্য ভালোবাসা নেই, আপনি পরিপূর্ণ ঈমানদারই হতে পারেন নাই। ঈমানের তাকাজা হচ্ছে, আমার রাসূল দোয়া করেছে, আল্লাহুম্মা ইন্নী উহিব্বু, আমি হুসাইনকে ভালোবাসি। সুবহানাল্লাহ পড়বেন না? আমার রাসূল সরদারে দু জাহান, শফিউল মুযনিবিন, সাইয়্যিদু ওয়ালাদি আদম, তিনি বলছেন আমি হুসাইনকে ভালোবাসি। আল্লাহু আকবার। আর আমার রাসূল জানিয়েছেন, যেই সমস্ত মানুষ আমার হুসাইনকে ভালোবাসবে
তাকে আরশের উপর থেকে যেই মালিক ভালোবাসবেন তিনি কে? একদিন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ঘর থেকে বের হয়ে গিয়েছে। লম্বা সময় তাদের মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খুঁজে পাচ্ছেন না, কোথায় গেল কলিজার টুকরো সন্তান, কোথায় হারিয়ে ফেললাম, খুঁজে পাচ্ছেন না। লম্বা সময় খুঁজে পায় না। নবীজির দরবারে চলে গিয়েছেন, নবী সর্বনাশ হয়ে গেছে। কাঁদতে কাঁদতে বলতেছেন, নবী আপনার দুইটা নাতি ঘর থেকে বের হয়ে গেছে, এখন আর খুঁজে পাচ্ছি না, কোথায় গিয়েছে? কাঁদতে শুরু করেছে। মায়েদের মন, সন্তান চলে গিয়েছে। মা ফাতিমা তিনি কাঁদতে শুরু করেছেন সন্তানের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিমা রে, কাঁদার কোনো দরকার নেই, টেনশনের কোনো প্রয়োজন নেই। যে রব হাসান এবং হুসাইনকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, সেই রব তোমার চেয়েও বেশি যত্নবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে সংবাদ পাঠিয়ে দিলেন, কোথায় হাসান, কোথায় হুসাইন? সাহাবায়ে কেরাম খুঁজতে শুরু করলেন, কোথায় হুসাইন, কোথায় হাসান? চলে গিয়েছে। খুঁজতে খুঁজতে দেখা গেল একটা নির্জন প্রান্তরে দুই ভাই, একজন ভাই আর একজন ভাইয়ের কাঁধে কাঁধ রেখে ঘুমিয়ে আছে। নবীজি চলে গেলেন, হাঁটু গেড়ে বসে গেলেন, হাসান হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন, চুমা খেতে শুরু করলেন। হাসানকে ডান কাঁধে নিলেন, হুসাইনকে বাম কাঁধে নিলেন। ডান কাঁধে এবং বাম কাঁধে নিয়ে মসজিদে নববীর দিকে চলতে শুরু করলেন। রাস্তায় আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আপনি একজনকে আমার কাঁধে দিয়ে দেন যেন আপনার বোঝাটা হালকা হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর নে, আমার দুইটা নাতি, এই দুইটা নাতিকে আমি এত বেশি পছন্দ করি, এত বেশি ভালোবাসি। আমার হৃদয়ে দুইটা নাতির জন্য এত বেশি ভালোবাসা, যখনই আমি আমার দুইটা নাতিকে কোলে নেই, আমার হৃদয়টা আল্লাহর জন্য খুলে দেওয়া হয়। একবার আল্লাহর রাসূল জুমার দিন মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে দেখতে পেলেন জা আল হাসান ওয়াল হুসাইন ওহুমা ইয়ালবিসানি কামিসানি আহমারান। হাসান এবং হুসাইন মসজিদে নববীতে প্রবেশ করছেন, তাদের গায়ে লাল টুকটুকে সুন্দর জামা। ইয়ামশিয়ান ওয়া ইয়াথুরান, এই দিকে যায় হোঁচট খেয়ে পড়ে যায়, এই দিকে যায় হোঁচট খেয়ে পড়ে যায়। বাচ্চা দুইজন ছোট্ট ছেলে। নবীজি মসজিদ মিম্বারে দাঁড়িয়ে আছেন। মসজিদ মিম্বার থেকে খুতবা থামিয়ে নেমে গেলেন, হাসান এবং হুসাইনকে কোলে নিলেন, মিম্বারের পাশেই রাখলেন। আর নবীজি বললেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ তাআলা সত্য বলেছেন, আল্লাহ তাআলা সন্তানদেরকে এবং সম্পদদেরকে বড় পরীক্ষার বস্তু বানিয়ে দিয়েছেন। আমি যখন হাসান এবং হুসাইনকে হোঁচট খেয়ে পড়তে দেখেছি, আমি বিলম্ব করতে পারি নাই, আমি ধৈর্য ধারণ করতে পারি নাই, আমি খুতবা থামি হাসান এবং হুসাইনকে কোলের মধ্যে তুলে নিয়েছি। একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে হুসাইন বসে আছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালে টিপ্পনি এঁকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া জাদ্দি, হে আমার নানা জান, মানিল আমজাদ ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে সেরা বান্দা কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাল আমজাদ, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আনা রাহমাতুল লিল আলামিন, আনা খাতামুন নবিয়্যিন, আনা শাফিউল মুযনিবিন, আনা সরদারে দু জাহান। আমি তো সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা আল্লাহর কাছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনা লা ওয়াফিক, না না, আপনি যে উত্তর দিয়েছেন আপনার সঙ্গে আমি একমত হতে পারছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার নাতি, কাইফা যালিক, তোমার মতামত কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুখের দিকে তাকিয়ে বললেন, নবী গো, আনাল আমজাদ, না জান, আপনি শ্রেষ্ঠ নন, আমি হুসাইন আল্লাহর কাছে শ্রেষ্ঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা যালিকা হুসাইন রে, তুমি যে কথাটা বললাম আমার চেয়ে তোমার দাম আল্লাহর কাছে বেশি, তার কারণটা কি, কিভাবে তুমি হতে পারো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী নানা জান, কয়েকটা প্রশ্ন করতে চাই, প্রশ্নের জবাবগুলো ঠিকঠাক মতো দিবেন কিনা? নানা বললেন হ্যাঁ। নবীজি বললেন, হ্যাঁ ঠিকঠাক মতোই দিব, কোনো সমস্যা নেই, প্রশ্নগুলো করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে প্রশ্ন করলেন, নানা জান মাসমু আবিকা, আপনার বাবার নাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসমু আবি আব্দুল্লাহ, আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু শাই ওয়ালা বা'দাহু শাই, শুধু আব্দুল্লাহ, আগেও কিছু নাই পরেও কিছু নাই। আপনি কি আমার বাবার নাম জানেন নাকি? ইসমু আবি শের খুদা আলীন কাররামাল্লাহু ওয়াজহা, আমার বাবা হচ্ছেন এমন একজন বাবা যাকে আমার রব আসমানের উপর থেকে কাফেরদের জন্য, পৃথিবীবাসীর কাফেরদের জন্য বাপ হিসেবে ঘোষণা করেছে।
শুধু এখানেই শেষ নয়, আমার বাবা হচ্ছেন সেই বাবা যিনি শেষ নবী সাইয়্যিদু ওয়ালাদি আদমের মেয়ের জামাই। এবার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে আবার প্রশ্ন করলেন, নবী নানা যান, আরেকটা প্রশ্ন করি, ঠিকঠাক মতো জবাব দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি প্রশ্ন বলো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাসমু উম্মিক, আপনার মায়ের নাম কি? আওয়াজ করে বলুন তো দেখি, আমার রাসূলের মায়ের নাম কি? চিল্লায় বলতে হবে, মায়ের নাম কি? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন ওষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মায়ের নাম হচ্ছে আমিনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে বললেন, আপনার মায়ের নাম আমিনা? কয়জন মানুষ চিনে আমার মায়ের নাম জানেন? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার মার নাম হচ্ছে ফাতিমা, যিনি জান্নাতি নারীদের সর্দার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3 নম্বরে প্রশ্ন করলেন, নানা জান, আপনার নানার নাম কি? 3 নম্বরে প্রশ্ন করলেন, নানা জান, এবার বলেন তো দেখি আপনার নানির নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, নাতি, আমার নানির নাম হচ্ছে বাররা বিনতে আব্দুল উজ্জা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, বাররা বিনতে আব্দুল উজ্জা পৃথিবীর কয়জন মানুষ চেনে? আমার নানিকে আপনি চেনেন নাকি? আমার নানি হচ্ছে খাদিজাতুল কুবরা আত-তাহিরা। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নানিকে আপনি চেনেন নাকি? আমার নানি হচ্ছেন সেই মহিষী নারী, যেই নারীকে আমার রব আকাশের উপর থেকে সালাম জানিয়ে সম্মানিত করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নানি হচ্ছেন সেই নানি যিনি আমার রাসূলের সঙ্গে সব সময় দুঃখে সুখে সব সময় তিনি ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা তাহিরাকে খুব বেশি পছন্দ করতেন, খুব বেশি ভালোবাসতেন। খাদিজার ইন্তেকালে যখন চলে আসেন, নবীজির একটা জামা খুব সুন্দর করে লন্ড্রি করে বালিশের নিচে রেখে দিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, নবী গো, আপনার একটা জামা খুব সুন্দর করে ভাঁজ করে ইস্ত্রি করে লন্ড্রি করে বালিশের নিচে রেখে দিয়েছি। আবার ইন্তেকাল যখন হয়ে যাবে, নবী গো, দয়া করে মায়া করে আপনার জামাটা দিয়ে আমার কাফনের কাপড় বানায়া দিন, যেন কিয়ামতের সেই কঠিন দিনে যখন ফেরেশতা আমাকে প্রশ্ন করতে আসবে, যখন ফেরেশতা আমাকে প্রশ্ন জর্জরিত করে ফেলবে, তারা যখন দেখবে আমার গায়ে নবীজির জামা, কোন ফেরেশতা আমাকে কখনো প্রশ্ন করতে পারবে না। নবীজি বললেন, খাদিজা রে, টেনশনের কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। খাদিজা ইন্তেকাল করলেন, দাফন হয়ে গিয়েছে, কাফন হয়ে গিয়েছে, মোনাজাত হয়ে গিয়েছে, সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, নবীজি চলেন। দাফন হয়ে গেল, কাফন হয়ে গেল, মোনাজাত শেষ হয়ে গিয়েছে, চলেন এবার বাড়ির দিকে চলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, আবু বকর রে, আমার খাদিজা বড্ড ভয় পেত, কবরের প্রশ্নের ভয় পেত। আমি বসে আছি, যখন ফেরেশতা আমার খাদিজাকে কবরের প্রশ্ন করবে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দেওয়ার আগে আমি বিশ্বনবী তার জবাবগুলো দিয়ে দিব। জিবরিল আলাইহিস সালাম নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে এসে বললেন, নবী গো, কেন বসে আছেন? খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য বসে আছেন। চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আরশের দিকে তাকিয়ে দেখেন, খাদিজার প্রশ্নের জবাব আপনি নবী দিতে হবে না। আরশের দিকে তাকিয়ে দেখেন, আপনার খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আরশের উপর থেকে আপনার রব প্রস্তুত হয়ে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বানাজান, আপনি আমার নানি জানকে চিনেন নাকি? আমার নানি জান হচ্ছেন খাদিজাতুল কুবরা তাহিরা। 4 নম্বরে প্রশ্ন করলেন, নানা জান, আপনার নানার নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, আমার নানার নাম হচ্ছে ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন বললেন, আপনার নানা জানকে কয়জন চেনে? আমার নানা জানকে চেনেন নাকি? আমার নানা জান হচ্ছে সাইয়্যিদু ওয়ালাদি আদম, পৃথিবীর সব মানুষের চেয়ে শ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন। আমার নানা জান হচ্ছেন সেই নবী, যেই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, জান্নাতের গেটই খোলা হবে না। আমার নানা জান হচ্ছেন সেই নবী, সেই মহামানব, যেই মহামানবের উপরে প্রতি সেকেন্ডে পৃথিবীর আনাচে কানাচে থেকে প্রত্যেকটা মানুষ তার উপরে দরুদ প্রেরণ করে।
আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হার মানলেন, ঠিক আছে নাতি, আমার চেয়ে তুমিই শ্রেষ্ঠ, আনতাল আমজাদ, তুমিই শ্রেষ্ঠ, অসুবিধা নাই, আমার চেয়ে তুমি দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আমি বিশ্ব নবীর চেয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আল্লাহর কাছে বেশি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি কান্না করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার বাড়ি পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, মেয়ে তুমি কি জানো না হুসাইনের কান্না আমার সহ্য হয় না? সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তার জন্য দোয়া করতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ ওয়া মিন কুল্লি শাইতানির লাম্মাহ ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়াহাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, হাসান রাদিয়াল্লাহু তাআলা সব সময় দোয়া করতেন, মালিক আপনি দয়া করে মায়া করে আপনার পরিপূর্ণ বাক্যের মাধ্যমে আশ্রয় চাচ্ছি শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে, শয়তানের সমস্ত কুদৃষ্টি থেকে, মানুষের সমস্ত কুদৃষ্টি থেকে আপনি আমার দুইটা নাতিকে হেফাজত করে নেন। আমরা পড়ি আমিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একজন বাচ্চা, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। অর্ধ জাহানের খলিফা ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট দুইজন বাচ্চা হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর মাদ্রাসায় ভর্তি হয়ে গিয়েছে। হুসাইন সামনের বেঞ্চে বসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর পিছনের বেঞ্চে বসেছে। হুসাইন বারবার কলমটা ফেলে দেয় আর বলে, আব্দুল্লাহ ইবনে ওমর কলমটা তুলে দাও। একবার ফেলেছে, তুলে দিয়েছে, আরেকবার ফেলেছে, তুলে দিয়েছে, আরেকবার ফেলেছে, তখন আব্দুল্লাহ ইবনে ওমর তুলে দিয়েছে। চতুর্থবার বলেই ফেলেছে, কি রে হুসাইন তুমি কলম ফেলো আর আমি বারবার তুলে দেই, আমি কি তোমার চাকর? আমি কি তোমার গোলাম? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, শুধু তুমি গোলাম নও, তুমি গোলামের বাচ্চা গোলাম, তুমি গোলাম, তোমার বাবাও গোলাম। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে ওমর বুঝতে পারে নাই, রাগে ফায়ার হয়ে রাগান্বিত হয়ে বাবার দরবারে চলে এসেছে। বাবার দরবারে এসে বলে, বাবা একটা বিচার নিয়ে এসেছি, সন্তান হিসেবে নয়, মদিনার নাগরিক হিসেবে আপনার কাছে বিচার নিয়ে এসেছি। শুনেছি সারাটা জীবন আপনি ন্যায় বিচার করেছেন, সারাটা জীবন আপনি মানুষের জন্য ন্যায় বিচার করেছেন, একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি। ওমর ফারুক বললেন, কি বিচার নিয়ে এসেছো? আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বললেন, বাবা হুসাইন সে আমাকে গালি দিয়েছে, শুধু আমাকে গালি দিয়েছে, ব্যাপারটা এমন নয়, মদিনার প্রেসিডেন্ট সাইয়্যিদুনা ওমর ফারুক কৃষ্ণ গালি দিয়েছে। ওমর ফারুক বললেন, কি বলে গালি দিয়েছে? আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বললেন, সে আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে, তার মানে আপনাকেও গোলাম বলেছে। ওমর ফারুক সাইয়্যিদুনা আলীর বাড়িতে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে তোমার কলিজার টুকরো সন্তান হুসাইন আমাকে গালি দিয়েছে। আলী বলেন, এমনটা তো হওয়ার কথা নয়, এমনটা তো হওয়ার কথা নয়, হুসাইন তো আপনাকে গালি দেওয়ার কথা নয়। হুসাইনকে ডেকে আনলেন, হুসাইন আসলে কি তুমি গালি দিয়েছো নাকি? হুসাইন বলে, হ্যাঁ আমি তাকে গালি দিয়েছি, গোলামের বাচ্চা গোলাম বলেছি। সাইয়্যিদনা ওমর ফারুক তিনি বললেন, কঠিন বিচার হবে, ফাতেমার কলিজার মধ্যে কামড় দিয়ে ফেলেছে। ওমর ফারুকের বিচারটা বড্ড কঠিন হয়, তিনি নেই বিচারক, তিনি নেই শাসক, এত কঠিন হয় তার বিচার। তার সন্তান আবু শাহমা পর্যন্ত তার বিচারের কারণে ইন্তেকাল করেছে। আবু শাহমা তিনি নাবিজ খেয়েছিলেন, রাত্রিবেলা খেজুরটাকে ভিজিয়ে রেখেছিলেন, সকালবেলা পানি খেয়েছেন, এই যে তাদের শরমত ছিল। কিন্তু সেই পানিটা খাইতে একটু দেরি হয়ে গিয়ে গন্ধ হয়ে গিয়েছে। মদিনার সমস্ত মানুষ বলা বলি করতে শুরু করেছে, আবু শাহমা খলিফাতুল মুসলিমিনের বড় ছেলে, খলিফাতুল মুসলিমিনের সন্তান আবু শাহমা মদ পান করেছে। সাইয়্যিদনা ওমর ফারুক আবু শাহমাকে প্রশ্ন করলেন, কি ব্যাপারে বেটা, তুমি কি মদ পান করেছো নাকি? আবু শাহমা বলে, না আমি তো মদ পান করিনি, আমি নাবিজ পান করেছি। ওমর ফারুক নিজের নাকটাকে আবু শাহমার মুখের কাছে নিলেন, গন্ধ শুকতে চাইলেন। ওমর ফারুক দেখলেন মুখ থেকে গন্ধ চলে আসে। আবু শাহমা তিনি বললেন, নাবিজ খেয়েছি কিন্তু একটু দেরি হয়ে গিয়েছে। ওমর ফারুক বললেন, তোমার উপরে মদ পান করার যেমন শাস্তি, সেই শাস্তিটাই তোমার উপরে আসবে। জল্লাদকে ডেকে নিয়ে আসলেন, চাবুক দিলেন, ৮০টা বেত্রাঘাত করতে হবে। জল্লাদ বেত্রাঘাত করছে, সাইয়্যিদনা ওমর ফারুকের মন মতো হয় না। সাইয়্যিদনা ওমর ফারুক বললেন, বেত্রা আমার হাতে দাও। ওমর ফারুক আঘাত করতে শুরু করলেন। ওমর ফারুকের স্ত্রী আবু শাহমার মা ওমর ফারুকের পাটাকে জড়িয়ে ফেলেছে। ওমর ফারুক, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার সন্তানকে আর আঘাত করবেন না, এইভাবে যদি আঘাত করতে থাকে আমার সন্তান ইন্তেকাল করবে, মারা যাবে, আমার সন্তানে আঘাত সহ্য করতে পারবে না। ওমর ফারুক, দয়া করে মায়া করে আপনি আমার সন্তানকে মাফ করে দেন। যে কয়টা বেতের আঘাত আছে, প্রত্যেকটা বেতের আঘাতের বিনিময়ে আমি মাতার জন্য সাদাকা করে দেব। ওমর ফারুক চিৎকার করে বললেন, অপরাধীর মা তুমি দূর হয়ে যাও।
ওমরে ফারুক চাবুকটা মারতে শুরু করলেন। 60টা চাবুক মেরেছেন। 60টা চাবুক মারার পরে আবু শামা তিনি ইন্তেকাল করলেন। ওমরে ফারুক তার নিজের সন্তানকে বেতের আঘাত করতে করতে মেরে ফেলেছে। ওমরে ফারুক বললেন, খলিফাতুল মুসলিমিন, মদিনার খলিফা, তিনি বললেন ঠিক আছে, কাফনের ব্যবস্থা করা হলো। মুনাজাত করে ফেলা হয়েছে, কবরের নিচে মাটি দেওয়া হয়েছে। ওমরে ফারুক নিজের চাবুকটা হাতে নিলেন। যেই 20টা বেতের আঘাত বাকি ছিল, ওমরে ফারুক কবরের উপরে গিয়ে সেই বেতের আঘাতগুলো মারতে শুরু করেছে। ওমরে ফারুক যখন 80টা বেতের আঘাত শেষ করলেন, মসজিদ নববীতে চলে আসলেন। তিনি তো একজন বাবা ছিলেন, তার হৃদয়ে সন্তানের জন্য মায়া ছিল। হাউমাউ করে চিৎকার করতে শুরু করলেন, আমি বিচার করার চেষ্টা করেছি, দয়া করে মায়া করে আপনি আমার সন্তানটাকে, কলিজার টুকরা সন্তানটাকে জান্নাতের টুকরা বানায়া দেন। মা ফাতিমা তার কলিজার মধ্যে কামড় দিয়ে ফিরেছে, সর্বনাশ। ওমরে ফারুকের বিচারটা বড্ড কঠিন হয়। সাহাবায়ে কেরাম ওমরে ফারুককে আদেশ করতে শুরু করলেন, অনুরোধ করতে শুরু করলেন, ওমরে ফারুক হুসাইনের বিচারটা করিয়েন না। আমরা সাহাবায়ে কেরাম বেঁচে থাকতে হুসাইনের বিচার করলে আমরা নবীজির কাছে গিয়ে কি আমরা জবাব দিব? ওমরে ফারুক বললেন, না, বিচার হবে কঠিন বিচার, আগামী জুমাবার বিচার হবে। জুমাবার চলে এসেছে। সাইয়েদনা ওমরে ফারুক খুতবা দিচ্ছেন। খুতবা শেষ করে তার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে আনলেন, সামনে আস। আব্দুল্লাহ ইবনে ওমরকে প্রশ্ন করলেন, কি বেটা, হুসাইন তোমাকে কি বলে গালি দিয়েছে? আব্দুল্লাহ ইবনে ওমর বলে, বাবা, হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। হুসাইনকে ডাকলেন, হুসাইন আসো, তুমি কি সত্যিই বকা দিয়েছো নাকি গালি দিয়েছো নাকি? হুসাইন বলে, হ্যাঁ, সত্যিই আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি। ওমরে ফারুক বললেন, কি ব্যাপার, তুমি কেন আমাকে গোলামের বাচ্চা গোলাম বললাম? সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো দেখি, আপনি কি আমার নবীজির, আমার রাসূলের, আমার নানা জানের গোলাম ছিলেন না? ওমরে ফারুক চিৎকার করে ফেললেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। সত্যি তো হুসাইন, আমি তো আমার রাসূলের গোলাম ছিলাম, আমি তো তোমার নানা জানের গোলাম ছিলাম, এইভাবে তো চিন্তা করি নাই। ওমরে ফারুক কান্নায় ভেঙে পড়লেন। হুসাইনকে বললেন, হুসাইন, তুমি যে কথাটা বলেছো সেই কথা তুমি লিখে দিতে পারবে নাকি? আলীকে বললেন, আলী, একটা কাগজ নিয়ে আসো, হুসাইন আমাকে লিখে দিবে আমি আমার রাসূলের গোলাম ছিলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখে দিলেন, ওমরে ফারুককে আমি দেখেছি, সে আমার নানা জানের গোলাম ছিল, সে আমার নানা জানের চাকর ছিল। সাইন করলেন হুসাইন ইবনে আলী। ওমরে ফারুক নিলেন কাগজটা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বললেন, আলী রে, আমি যখন ইন্তেকাল করব, দয়া করে মায়া করে এই কাগজটা কাফনের মধ্যে ঢুকায়া দিব। কিয়ামতের সেই কঠিন ময়দানে যখন আমাকে প্রশ্ন করা হবে, ওমরে ফারুক রে, খলিফার দায়িত্ব দিয়েছিলাম, খলিফার দায়িত্ব তুমি সুন্দরভাবে পালন করতে পেরেছো না? ওমরে ফারুক বললেন, কিয়ামতের সেই কঠিন দিনে আমি কাগজটা উঁচা করে ধরে বলবো, মালিক, আমি তোমার রাসূলের গোলাম ছিলাম। যেই জান্নাতের যুবকদের সর্দার আমাকে, জান্নাতের যুবকদের সর্দার হুসাইন আমাকে সাক্ষী দিয়েছে আমি তোমার রাসূলের গোলাম ছিলাম। তুমি কি তোমার গোলামের বিচার করতে চাও নাকি? আমি তো গোলাম, গোলামের আবার বিচার হয় কেমনে? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, বাবা, কি বিচার করলেন? বিচার তো শুরুই হইল না। ওমরে ফারুক বললেন, বেটা, এমন বিচার করেছি শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও আমার এই বিচারের জন্য কাজে দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত পছন্দ করতেন, অত্যন্ত ভালোবাসতেন। সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। জুমার দিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরাতুল বাকারা 137 নম্বর আয়াত তিলাওয়াত করছিলেন। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি তিলাওয়াত করছিলেন। এমন সময় বিদ্রোহীরা পিছনের দেয়াল ভেঙে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করেছে, ওসমানকে আঘাত করেছে। রক্তের একটা ফুঁটা সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতের মধ্যে পড়ে গিয়েছে। তার স্ত্রী নাইলা তিনি আক্রমণ ঠেকাতে গিয়েছিলেন। তিনি আক্রমণ ঠেকাতে গিয়ে তার হাতটা কবজি সহ কেটে গিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। প্রশ্ন উঠল ওসমানের পরে খলিফা কে হবেন? বিদ্রোহী যারা ছিল তারা বলল, আলীকে আমরা খলিফা বানাবো। তার কারণ হচ্ছে আলী ঠান্ডা মেজাজের মানুষ। আলীকে যদি খলিফা বানাই তাহলে সে আগে খিলাফত সামলাবে, মুসলমানদেরকে এক করবে, এরপরে ওসমান হত্যার বিচার করবে। কিন্তু মুসলমানরা এটা মানবে? নতুন করে একটা ঝামেলা শুরু হয়ে যাবে, নতুন করে দাঙ্গা লেগে যাবে। আলী ইবনে আবি তালিব, আলী আপনি আমাদের খলিফা। আলী বললেন, দাউনি ওয়ালতামিসু গায়রি, আমাকে বাদ দাও, আমি খলিফা হতে পারবো না, অন্য কাউকে খলিফা বানাও। পরক্ষণেই আলী চিন্তা করলেন, এই মুহূর্তে আমি যদি খলিফা না হই আর বিদ্রোহীরা খলিফা হয়ে যায় তাহলে মুসলমানদের জন্য বড্ড বিপদের কারণ হয়ে যাবে।
আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা হয়ে গেলেন। আলীর পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা খলিফা। হাসান রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন দায়িত্ব পালন করার পরে মুসলমানদের মধ্যে বিভেদটা কাটানোর জন্য যে তার খিলাফতের দায়িত্ব দিয়েছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ইন্তেকাল করলেন। তিনি ইন্তেকালের সময় ইজতিহাদের মাধ্যমে ইয়াজিদকে খলিফা বানিয়ে গেলেন। ইয়াজিদ তিনি খলিফা, কিন্তু বড় বড় সাহাবায়ে কেরাম কেউ ইয়াজিদকে খলিফা হিসেবে মানে। বড় বড় সাহাবায়ে কেরাম যারা ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তারা কেউ ইয়াজিদকে খলিফা হিসেবে মানে না। ইয়াজিদ চিন্তা করে এই মুহূর্তে যদি বড় বড় সাহাবায়ে কেরাম আমাকে খলিফা হিসেবে না মানে, আমার খলিফাগিরি শেষ। সাহাবায়ে কেরাম আমার খলিফাগিরি মানতেছে না, তাহলে আমার খিলাফতের দায়িত্ব নিয়ে কোনো দাম নেই। সেই সময় কুফার গভর্নর ছিলেন নু'মান বিন বাশীর, বসরা গভর্নর ছিলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ, আর মদিনা গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে উতবা। ইয়াজিদ মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবাকে বললেন, সাহাবায়ে কেরামদেরকে গভর্নর হাউসে নিয়ে আসো, আমি ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করার জন্য ফোর্স করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, হুসাইন ইয়াজিদের পক্ষে আপনি বায়াত গ্রহণ করেন। হুসাইন সাফ জানিয়ে দিলেন, না, আমি ইয়াজিদের পক্ষে, কোন অত্যাচারের পক্ষে কখনোই বায়াত গ্রহণ করতে পারবো